কাকলি ঘোষ দস্তিদার তিনি দাবি করছেন যে সংখ্যাটা আসলে 22, তবে সংখ্যা ইতিমধ্যেই 19 থেকে বেড়ে 20 হয়েছে। তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এই বিদ্রোহী ব্লকে যোগ দিয়েছেন এবং যারা আজকে বৈঠক করতে চলেছেন বিদ্রোহী ব্লকের এই সাংসদরা তারা দিল্লিতে আজকে বৈঠক করতে চলেছেন এবং একে একে কলকাতা থেকে রওনা হচ্ছেন এই বিদ্রোহী সাংসদরা, যার মধ্যে মালা রায়, সায়নী ঘোষ তারা ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন। কলকাতা বিমানবন্দরে সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আজ দিল্লিতে তৃণমূলের বিদ্রোহী ব্লকের এই বৈঠক রয়েছে। বৈঠকে যোগ দিতে একে একে এই বিদ্রোহী সাংসদরা তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন। এরপর আগামীকাল স্পিকারের সঙ্গে দেখা করার কথা রয়েছে এই বিদ্রোহী ব্লকের। গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এই বিদ্রোহী ব্লকে যোগ দিয়েছেন, তিনি সই করেছেন বিদ্রোহী ব্লকের তালিকায়। গতকাল বৈঠকও হয়েছে, শতাব্দী রায়কে নিয়ে বৈঠক হয়েছে ভূপেন্দ্র যাদবের বাড়িতে এবং তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর এরপরই আজকে বিদ্রোহী ব্লক তারা দিল্লিতে বৈঠক করতে চলেছেন। একে একে বিদ্রোহী ব্লকের সাংসদরা রওনা হয়েছেন দিল্লির উদ্দেশ্যে। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বিদ্রোহী ব্লকে যোগ দিয়েছেন, এই অবস্থায় আজকে বিদ্রোহী ব্লকের এই বৈঠক এবং আগামীকাল স্পিকারের সঙ্গে তাদের দেখা করানোর কথা রয়েছে। এই মুহূর্তে ঠিক কি খবর পাচ্ছ? দেখো, আজকেই একটা নিজেদের মধ্যে বৈঠক করবেন তারা এবং তারপর আগামীকাল স্পিকারের কাছে অফিসিয়ালি সরকারিভাবে এবং প্রকাশ্যে গোটা বিষয়টা স্পষ্ট করে দেবেন তারা যে তারা কি চান, অর্থাৎ তারা একটা আলাদা যে ব্লক তৈরি করতে চান এবং সেই ব্লক এনডিএ কে সমর্থন করবেন এবং তার কারা কারা আছেন তার সই ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে এবং সেটা যেটা গোপনে আড়ালে আবডালে হচ্ছিল সেটা প্রকাশ্যে আসবে। কিন্তু তার চেয়েও আজকে বড় চমক কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য। গতকালই সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন ভূপেন্দ্র যাদবের বাসভবনে যান মতিলাল নেহরু মার্গে এবং সেখানে শতাব্দী রায়ের সঙ্গে যান, তখনই বিদ্রোহী ব্লক সূত্রে একটা কথা ছিল যে তাদের একটা চমক অপেক্ষা করছে আজকে এবং আগামীকালের জন্য। সেই চমকটা কি? তাহলে কি আরো কয়েকজন যোগদান করতে পারেন? ইতিমধ্যে 19 জনের সই প্রকাশ্যে এসছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কালকে ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে 8 ঘন্টা বৈঠকের পর তিনিও সেই সই করেছেন। স্বাভাবিকভাবে সেই সংখ্যাটা হচ্ছে 20। তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ, তার মধ্যে একজন প্রয়াত, 28 জন আছেন। 28 জনের মধ্যে 20 জন তারা অলরেডি সই করেছেন এবং আগামী দিনে তারা স্পিকারের কাছে গিয়ে আলাদা ব্লক হয়ে এনডিএ কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। বাকি আছেন 8 জন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতিভা মণ্ডল, সাজদা আহমেদ, মহুয়া মৈত্র, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ। এই 8 জনের মধ্যে তাহলে এই দুজন কে? এই নিয়ে একটা চূড়ান্ত কৌতূহল তৈরি হয়েছে। কারণ আজকে দিল্লিতে নিজেদের মধ্যে যে বৈঠক করবেন কাকলি ঘোষ দস্তিদাররা, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা, সব এমপিদের ডাকা হয়েছে এবং তারা একসঙ্গে দিল্লিতে যাচ্ছেন এবং তারপর আগামীকাল কি পদ্ধতিতে তারা প্রকাশ্যে আসবেন সেটার রণনীতি আজকে ঠিক হবে। আজকের বৈঠকে সন্ধ্যের পর যে বৈঠক হওয়ার কথা, তা সেখানে কাকলি ঘোষ দস্তিদার আরো দুজনের কথা বলছেন, অর্থাৎ 22-এর কথা বলছেন। আপাতত 20 জন সই করেছেন, তাহলে 22 জন সাংসদ, আরো 2 জন সাংসদ কে হবেন? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল, মহুয়া মৈত্র, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিংবা শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদের মধ্যে কেউ একজন বা দুজন। তারা কারা তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে দিল্লির অন্দরে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা দল, তার সংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে নেই। 20 জন বাইরে চলে গেছেন, তারপর আর বাকি যারা আছেন 8 জন, তাদের মধ্যে আরো 2 জন কারা, সেইটাই আজকে চর্চার বিষয় এবং আগামীকাল সেটা আরো প্রকাশ্যে আসবে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।